জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ আজ শাহবাগে, এবং এই শাহবাগের চিত্র আপনারা দেখছেন। সমাবেশ শুরু হবে বেলা 2টায়, কিন্তু তার আগে থেকেই আমরা দেখছি নেতাকর্মীদের ঢল নেমেছে এই শাহবাগে। নেতাকর্মীরা আসছেন, স্লোগান দিচ্ছেন, এবং তাদের হাতে আমরা দলীয় যে ব্যানার রয়েছে সেটি লক্ষ্য করছি। তার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। এই 3 আগস্ট এক দফা ঘোষণা করা হয়েছিল। তৎকালীন সরকার আওয়ামী লীগের পতনের জন্য সেই এক দফাকে কেন্দ্র করে আজ ছাত্রদল এই শাহবাগে সমাবেশ ডেকেছে, এবং সেই লক্ষ্যেই সারা দেশ থেকে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে শাহবাগে আসতে শুরু করেছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম যে শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছে। তার পাশাপাশি যদি আপনাদের বলি, শুরুর দিকে মূলত শহীদ মিনারে এই ছাত্রদলের আজকের যে ছাত্র সমাবেশ সেটি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এনসিপি সমাবেশ করার ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে শাহবাগে ছাত্রদল সমাবেশটি নিয়ে আসেন, এবং গতকাল থেকেই এই শাহবাগ অঞ্চল প্রস্তুত হচ্ছে, এবং এই শাহবাগ যানজটের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেই জন্য ট্রাফিক পুলিশ এখানে যারা রয়েছেন ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। তার পাশাপাশি এখানে ছাত্রদলের 4টি ভলান্টিয়ার টিম রয়েছেন। ইমার্জেন্সি যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে সে সকল অ্যাম্বুলেন্সকে হাসপাতালে পৌঁছানোর জন্য সার্বিক ব্যবস্থা তারা গ্রহণ করবেন। একই সাথে আমরা এখানে মেডিকেল ক্যাম্প দেখেছি। তার পাশাপাশি ছাত্রদলের যেই স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা এখানে যারা গুরুত্বপূর্ণ রোগী রয়েছেন তাদের জন্য যাতায়াতে কোনো রকম বিঘ্ন না ঘটে তার জন্য সার্বিক সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন মঞ্চের ঠিক সামনে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন। শুরু হবে বেলা 2টা নাগাদ, কিন্তু তার আগে থেকে আমরা দেখছি এই শাহবাগে পুরো শাহবাগ ছাত্রদলের নেতাকর্মী দিয়ে ভরে যাচ্ছে। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আজ ছাত্র সমাবেশ ডেকেছে শাহবাগে, এবং এই শাহবাগে যেই ছাত্র সমাবেশটি সেটি বেলা 2টা নাগাদ শুরু হবে, কিন্তু তার আগে থেকেই দেখছেন এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং তাদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। আজ ছাত্রদলের এই সমাবেশ ঘিরে দেখছেন আপনারা সময়ের আগেই নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেছে, এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চারপাশ থেকেই মূলত ছাত্রদল নেতাকর্মীরা যেভাবে স্লোগানে মুখরিত করেছে এই শাহবাগ চত্বর সেটি আসলেই লক্ষণীয়। তবে যদি আপনাদের একটু বলি, এই সমাবেশ শুরু হবে বেলা 2টা নাগাদ, কিন্তু তার আগে থেকেই যেভাবে সারা দেশ থেকে ছোট মিছিল বৃহৎ মিছিল নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা আসছেন, এবং ছাত্রদলের কেন্দ্রীয় অনেক নেতাকর্মীরা বলছিলেন যে এখানে আজকে ইতিহাসের সবথেকে বড় একটি ছাত্র সমাবেশ হবে, এবং তার জন্য ছাত্রদল ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসছেন, এবং ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে। এই মঞ্চের ঠিক সামনে আপনারা দেখছেন নেতাকর্মীরা ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছে। আজকের এই সমাবেশে মূলত ছাত্রদলের যেই বিভিন্ন ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, এগুলো আনা নিষেধ রয়েছে। তারা নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের যে কোনো রকম দলীয় ব্যানার বা যেই ধানের শীষ সেটি আনা যাবে না, এবং এখানে সুশৃঙ্খলভাবে এই সমাবেশে উপস্থিত হতে হবে, এবং সারা দেশে নেতাকর্মীদের জন্য একটি রোড ম্যাপ আসলেই ইতিমধ্যে ঘোষণা করেছে ছাত্রদল, এবং সেই লক্ষ্যে আমরা দেখছি এখানে ছাত্রদলের নেতাকর্মীরা যে উপস্থিত হচ্ছেন মূলত সময়ের আগেই চারপাশ থেকেই স্লোগান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তারা আজকের এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। এই সমাবেশটি শুরু হবে বেলা 2টায়, কিন্তু তার আগে থেকেই আমরা দেখছি যে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন, এবং
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেডিকেল ক্যাম্প রয়েছে। এই মেডিকেল ক্যাম্পে ছাত্রদলের আজকের এই সমাবেশে যেন কোনো প্রকার কারো যদি অসুস্থ হয় তাদের সার্বিক নিরাপত্তার জন্যই এটি কাজ করছে। একটু কথা বলবো আপনার সাথে, আসলে এই মেডিকেল ক্যাম্পটি কেন এখানে? এটা আমরা সম্ভবত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রভাবশালী সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউল ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের যারা বিগত নির্যাতিত ছাত্রদলের সমন্বয়ে একটা টিম গঠন করেছি। এই টিমের প্রধান কাজ হচ্ছে এই যে জাতীয়বাদের যারা আদর্শে যারা আসবে, যারা যদি কোনো দুর্বলতা ফিল করে তাদেরকে আমাদের যে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেটা আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্টটাতে সার্ভ করবো। এখানে হচ্ছে ডিহাইড্রেশন হতে পারে, ডিহাইড্রেশনের জন্য আমরা স্যালাইন প্রোভাইড করতেছি। সানের কারণে আপনার অ্যান্টিহিস্টামিন, আমরা অ্যালার্জি হতে পারে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, কারো জ্বর হতে হতে পারে প্যারাসিটামল দিচ্ছি। এবং আমাদের জন্য অ্যাম্বুলেন্স সেবা আছে, এবং অ্যাম্বুলেন্স সেবা আমরা যে কোনো প্রকার যে কোনো সময় বা সারা ঢাকা শহরের যে কোনো জায়গায় আমরা যে কোনো প্রবলেম আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে রুগীকে আমরা সুন্দর যে পার্সপেক্টিভ যে হসপিটাল যার জন্য নির্দিষ্ট যে ট্রিটমেন্টটা দরকার ওটা আমরা প্রোভাইড করবো আমাদের আউয়াল ভাইয়ের নেতৃত্বে। প্রিয় দর্শক, শুনছিলেন আজকের এই ছাত্র সমাবেশে ইতিমধ্যে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং সেটি কেন বসানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে কথা বলছিলেন এবং করছিলেন। একটি জানতে চাবো, আজকের এই সমাবেশ থেকে আপনারা কি বার্তা পেতে চান? প্রিয় দর্শক, দেখছিলাম যে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন আজকের এই সমাবেশে। এই সমাবেশে এবং দেখছেন এই ছাত্র সমাবেশের মাঝ দিয়ে আসলে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং তারা বলছিলেন যে 4টি ভলেন্টিয়ার টিম রয়েছে যারা এই জরুরি চিকিৎসার জন্য আসবেন, তাদের নিরাপত্তার জন্য, তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা কাজ করবেন। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা চারপাশ দিয়ে ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে শাহবাগ। এবং তার পাশাপাশি যদি বলি, আজকে শুরু হবে বেলা 2টায় ছাত্র সমাবেশ। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ 2025 যেটি রয়েছে সেটি হওয়ার কথা ছিল শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি পরবর্তীতে সেখানে এনসিপি ঘোষণা দেয় তারা সমাবেশ করবেন। এবং তার জন্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে শাহবাগে ছাত্রদল সমাবেশটি করছেন এবং এখানে মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। এবং গতকাল থেকে আমরা দেখছিলাম যে এই সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতির কাজ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।